হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসগুলোতে আমি ইংলিশ স্ট্রাকচারস, সেন্টেন্স স্ট্রাকচারস যেটাকে বলে, তারপর আপনার গ্রামার, তারপর ভোকাবুলারি, সিনট্যাক্স, তারপর আপনার ভোকাবুলারির ইউসেজ মানে ব্যবহার, ইউজ, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করি। আশা করি আপনারা যারা এই ক্লাসগুলো নিয়মিত দেখেন আপনারা খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন। তো চলুন, আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে প্রফেসর হুমায়ুন আজাদ মার্ডার কেস। প্রফেসর হুমায়ুন আহমেদের হত্যা মামলা। তো প্রফেসর হুমায়ুন আহমেদকে 2000 কত সাল, 4 সাল না যেন 3 সালে তাকে ছুরিকাঘাত করে করা হয়েছিল। সেই মামলার বিষয়ে আজকে আমরা জানব। ফিউজিটিভ অর্থ হচ্ছে পালাতক। ফিউজিটিভ ডেথ র কনভিক্ট, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কনভিক্ট মানে হচ্ছে অপরাধী, আসামি অ্যারেস্ট করা হয়েছে। তো যিনি অপরাধটা করছে কোর্ট তাকে সাজা দিয়ে রায় ঘোষণা করছে মার্ডার কেস মামলায়, কিন্তু তিনি পলাতক হয়ে গেছে। ফিউজিটিভ মানে পলাতক, এবং সেই পলাতক আসামিকে যেটাকে বলছে ডেথ রো কনভিক্ট, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কনভিক্ট মানে অপরাধী, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এ হচ্ছে হুমায়ুন আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তো দ্য অ্যান্টি টেররিজম ইউনিট অফ পুলিশের ATU, এটা হচ্ছে সাবজেক্ট, পুলিশের ATU ডিপার্টমেন্ট কেমন গ্রেপ্তার করেছে। অ্যারেস্টেডটা হচ্ছে এখানে ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গ্রেপ্তার করেছে। কাকে গ্রেপ্তার করছে সেটা হচ্ছে অবজেক্ট। এই ফিউজিটিভ একজন পলাতক আসামিকে, ফিউজিটিভ ডেথ রো কনভিক্ট, পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এই ইউনিট। কি মামলা গ্রেপ্তার করছে তাকে? ইন এ কেস ফাইল্ড ওভার দ্য কিলিং অফ প্রফেসর হুমায়ুন আজাদ 20 years ago, 20 বছর আগে দায়ের করা একটা হত্যা মামলায় একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ গ্রেপ্তার করছে। এখানে অ্যারেস্টি হচ্ছে আপনার যেটা কনভিক্ট, এখানে আমরা শব্দটা পাইলাম কনভিক্ট আর অ্যারেস্টি এখানে এক জিনিস, মানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি। অ্যারেস্টি, এমপ্লয়ি কোনো শব্দের শেষে থাকলে এরকম হয়। এমপ্লয়ি মানে কি? কর্মচারী। অ্যারেস্টি মানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি যার নাম কমা দিয়ে বলবে, কমা শেষ হবে, যার নাম হচ্ছে নূর মোহাম্মদ, কেমন, এলাইস শামীম। এলাইস হচ্ছে ওরফে, নূর মোহাম্মদ ওরফে শামীম, তার নাম হচ্ছে নূর মোহাম্মদ ওরফে শামীম। তো এখানে এই ইজ ভার্বের সাবজেক্টটা বললাম যে এই সাবজেক্টটা কিন্তু অ্যারেস্ট হয় ব্যক্তি যার নাম হচ্ছে শামীম, নূর মোহাম্মদ শামীম ইজ এ লিডার অফ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, যেটাকে সংক্ষেপে বলে জিএমবি সদস্য। এই নূর মোহাম্মদ শামীম একজন জিএমবি সদস্য। তো সে কি করছে? হি হ্যাড স্ট্যাবড, পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করবেন? অতীতের দুইটা অ্যাকশন, তার মধ্যে তুলনামূলকভাবে বেশি অতীতের অ্যাকশনটাকে পাস্ট পারফেক্ট করবেন। তো হি হ্যাড স্ট্যাবড, সে ছুরিকাঘাত করেছে। স্ট্যাবড কেমন? স্ট্যাব হতো ছুরিক আঘাত করা, STAB, স্ট্যাব। তো এই যে আমি বললাম ভোকাবুলারি ইউসেজ মানে ভোকাবুলারি ব্যবহারের প্যাটার্ন, এটা জানতে হবে। আমরা ভুল করে শুধু ভোকাবুলারি জানি, কিন্তু আমাদের ভোকাবুলারি ইউসেজ জানতে হবে। যেমন আমি এখানে দেখাই, স্ট্যাব সামওয়ান উইথ সামথিং, আবার স্ট্যাব সামওয়ান টু ডেথ, ছুরির আঘাতে মারা গিয়েছিল। যেমন আমি যদি বলি স্কুল শিক্ষক ছুরিক আঘাতে মারা গিয়েছিল, দ্য স্কুল টিচার ওয়াজ স্ট্যাবড টু ডেথ, দ্য স্কুল টিচার ওয়াজ স্ট্যাবড টু ডেথ। তো তাকে যে ছুরিকাঘাত করছে এই ঢাকা ইউনিভার্সিটির এই শিক্ষক প্রফেসর হুমায়ুন আজাদকে কী দিয়ে ছুরিকাঘাত করছে? উইথ এ মাচাটি। তো এটার সাউন্ডটা কেমন হয় আমরা একটু দেখব। এ হচ্ছে মাচাটি, এটার মিনিং। আমরা এটাকে ছুরি বলতে পারি, এটাকে আমরা ধারালো অস্ত্র বলতে পারি, মাচাটি। তো মাচাটির স্পেলিংটা দেখব, মাচাটি। তো এই হুমায়ুন আহমেদকে আপনার মাচাটি দিয়ে কোপানো হয়েছিল। এটা কে বলছে? এই পুলিশের এই ইউনিটটা বলছে, তাদের সংবাদ সম্মেলনে গতকালকে এই কথা বলছে। তো আমরা এখানে শিখলাম যে স্টেপ সামওয়ান টু ডেথ, এটা হচ্ছে স্টেপ ভার্বের একটা স্ট্রাকচার। আরেকটা স্টেপ হচ্ছে স্টেপ সামওয়ান উইথ সামথিং, কেমন? স্টেপ টু ডেথ, স্টেপ সামওয়ান উইথ সামথিং।
প্রেস ব্রিফিং সংবাদ সম্মেলন, উইল বি হেল্ড হচ্ছে ভার, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। একটা সংবাদ সম্মেলন হবে লেটার ইন দ্য ডে, আজকে দিন শেষে একটা সম্মেলন নেওয়া হবে ইন দিস রিগার্ড, এই বিষয়ে। ইট অ্যাডেড, ওই পুলিশের ওই ইউনিট এই তথ্য দিয়েছে। অন ফেব্রুয়ারি 27, 2004, 2004 সালের 27শে ফেব্রুয়ারি জেএমবি অ্যাক্টিভিস্ট, জেএমবি কর্মী স্ট্যাবড, ছুরিকাঘাত করেছিল 56 ইয়ার্স ওল্ড প্রফেসর আজাদ, 56 বছরের প্রফেসর আজাদকে ছুরিকাঘাত করেছিল। কখন করছে? হোয়েন দেয়া বলবে, সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ দেয়া বলবে, এটা হচ্ছে মেইন ক্লজ। কখন করছে? যখন হি ওয়াজ ট্রাইং, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ ট্রাইং টু হেইল এ রিক্সা, যখন সে একটা রিক্সা ডাকছিল। হেইল অর্থ এখানে কাউকে ইশারা ইঙ্গিত দিয়ে ডাকা। আবার হেইল অর্থ কোথায় থেকে তুমি আসছো, এই ক্ষেত্রে হেইল ব্যবহার করো। হোয়ার ডু ইউ হেল ফ্রম, তুমি কোথায় থেকে আসছো। হোয়ার আর ইউ ফ্রম, এটাকে আবার বলে হোয়ার ডু ইউ হেল ফ্রম। যেমন হোয়ার ডু ইউ হেল ফ্রম, তুমি কোথায় থেকে আসছো। আর এখানে হেল অর্থ হচ্ছে কাউকে হাত দিয়ে বা ইশারা দিয়ে ডাকা অথবা নাম ধরে ডাকা। আমরা হেল অর্থটা দেখব। হেল অর্থ হচ্ছে কল সামওয়ান, কাউকে ডাকা, ইন অর্ডার টু অ্যাট্রাক্ট দেয়ার অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করার জন্য কাউকে ডাকা। যেমন এখানে সেন্টেন্স আছে, আই ট্রাই টু হেইল হার ফ্রম অ্যাক্রস দ্য রুম থেকে তাকে আমি ডাকছিলাম। তারপর শেল উই হেল এ ট্যাক্সি, আমরা কি একটা ট্যাক্সি ডাকবো। এখানে বলছে স্মল হার্ড বলস অফ আইস, এই যেগুলো হচ্ছে হেইল, আমরা হিল বলি যেটাকে। তো আমরা এখানে শিখলাম যে আমরা হিল বলি, এই যে বৃষ্টি হইলে আমরা শিলাবৃষ্টি বলি না, শিলাবৃষ্টিকেও আপনার হেল বলা হয়। আরও অর্থ আছে, এই কারণে এই ডিকশনারিগুলোই ব্যবহার করে আপনার ইংরেজি শিখতে হবে। তো 2004 সালের 27শে ফেব্রুয়ারি জেএমবি কর্মী স্টেপড প্রফেসর আজাদকে ছুরিকাঘাত করছিল। কখন করছে? হোয়েন হি ওয়াজ ট্রাইং টু হেইল এ রিক্সা, যখন সে একটা রিক্সা নিচ্ছিল টু গো হোম, বাড়িতে যাওয়ার জন্য, ফ্রম 21শে বুক ফেয়ার, 21শে বইমেলা থেকে, অ্যাট বাংলা একাডেমির রাজধানীর, ইন দ্য ক্যাপিটাল, রাজধানীর বাংলা একাডেমির 21শে বইমেলা থেকে বাড়িতে যাওয়ার সময়, রিক্সায় করে বাড়িতে যাওয়ার সময়, যখন রিক্সায় করে বাড়িতে যাওয়ার জন্য একটা রিক্সা তিনি ডাকছিল, তখন এই প্রফেসর আজাদকে এই জঙ্গি আপনার ছুরিকাঘাত করে। আফটার দ্য অ্যাটাক, এই আক্রমণের পরে আজাদ ওয়াজ ট্রিটেড, আজাদকে চিকিৎসা করা হয়েছিল। পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস, ট্রিট মানে ট্রিটমেন্ট করা। ট্রিট এটা এটা হচ্ছে ভার্ব, আর এটা নাউন হচ্ছে ট্রিটমেন্ট। আজাদ ওয়াজ ট্রিটেড, আজাদকে চিকিৎসা করা হয়েছিল, প্যাসিভ ভয়েস, করা হয়েছিল। অ্যাট দ্য কম্বাইন্ড মিলিটারি হসপিটাল ফর 26 days, সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে 26 দিন ধরে চিকিৎসা দেওয়া হয়েছিল। দ্য গভর্নমেন্ট সাবজেক্ট দেন, তারপরে সরকার কী করছে? সেন্ড হিম, তাকে পাঠিয়ে দিয়েছিল টু ব্যাংককে। সেন্ড সামওয়ান টু, এই যে এটা ভোকাবুলারি ইউসিস কেমন, মানে ভোকাবুলারি স্ট্রাকচার কেমন। তো গভর্নমেন্ট সেন্ড, যেমন আমি যদি বলি আমি তাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছিলাম, মাই ইয়াঙ্গার ব্রাদার ওয়াজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আই সেন্ট হিম টু আমেরিকা, সেন্ড সামওয়ান টু somewhere, some place। তো গভর্নমেন্ট সেন্ড হিম টু ব্যাংকক, গভর্নমেন্ট তাকে ব্যাংককে পাঠিয়ে দিয়েছে থাইল্যান্ডের। কেন পাঠাইছে? ফর বেটার ট্রিটমেন্ট, ভালো চিকিৎসার জন্য। অ্যান্ড হি রিটার্ন হোম আফটার ওভার 47 days, এবং সে দেশে ফিরে আসে 47 দিন পরে। দ্য ডে আফটার দ্য মার্ডার অ্যাটেম্পট, অর্থাৎ মার্ডার অ্যাটেম্পট মানে কি? হত্যার চেষ্টা। হ্যাঁ, মার্ডার অ্যাটেম্পটের যেদিন তাকে ছুরিকাঘাত করেছে তার একদিন পরে, দ্য ডে আফটার মানে তার একদিন পরে, আজাদের ভাই মঞ্জুর কবির কি করছে? আপনার ফাইল অ্যান অ্যাটেম্প টু মার্ডার কেসের মামলা দায়ের করছে উইথ রমনা পুলিশ থানায়, এগেইনস্ট সাম আননেমড পিপল, কিছু নামহীন মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ছুরিকাঘাত কে করছে তারা তো জানতো না। আজাদ এ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটিজ বাংলা ডিপার্টমেন্ট, আজাদের পরিচয়টা কমা দিয়ে দিছে, এটাকে আমরা বলি অ্যাপোজিশন। আজাদ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের একজন প্রফেসর। আজাদ এই সাবজেক্টের বার হচ্ছে ডাইড, মৃত্যুবরণ করলে অ্যাক্টিভ হয়। কেমন?
যদি জন্মগ্রহণ করা হইতো তাহলে আজাদ ওয়াজ বর্ন। আবার বলেন, আজাদ ওয়াজ বর্ন, কিন্তু আজাদ শুধু ডাইড। জন্মতে ওয়াজ বর্ন হয়, মৃত্যুতে শুধু ডাইড হয়। এই কারণে এটাকে বলা হয় জন্ম হচ্ছে প্যাসিভ এবং মৃত্যু হচ্ছে অ্যাক্টিভ। আজাদ ডাইড, আজাদ মারা গিয়েছিল ফ্রম হোয়াট অ্যান্ড অটোপসি সেড। অটোপসি হচ্ছে ময়নাতদন্ত। ময়নাতদন্তে বলা আছে আজাদ মারা গেছে ওয়াজ এ হার্ট অ্যাটাক ইন মিউনিক। মিউনিকে হার্ট অ্যাটাকে সে মারা গিয়েছিল, জার্মানি, অন আগস্ট 12, 2004। 2004 সালের আগস্টের 12 তারিখে জার্মানির মিউনিকে আজাদ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। দ্য কেস লেটার, এই যে মামলাটা, প্রথম যে মামলাটা অ্যাটেম্প টু মার্ডার একটা মামলা করা হয়েছিল, অ্যাটেম্প টু মার্ডার, এই কেস সম্পর্কে বলছে এখানে। এই কেস, এটা রেফারেন্স ওয়ার্ড হচ্ছে আপনার এটা, অ্যাটেম্প টু মার্ডার। তো এই কেসটা পরবর্তীতে টার্ন ইনটু এ মার্ডার কেস, পরবর্তীতে মার্ডার কেসে পরিবর্তিত হয়েছিল ফলোয়িং হিজ ডেথ, তাই মৃত্যুর পরে। তো ফুল অর্থ হচ্ছে দায়ের করা অ্যাটেম্প টু মার্ডার কেস, দায়ের করা মামলাটি টার্ন ইনটু পরিবর্তিত হয়ে পরবর্তীতে মার্ডার কেস মামলা হয়েছে, যেহেতু তিনি পরবর্তীতে মারা গিয়েছিল।